ওয়েলকাম ফ্রেন্ডস, আমি তোমাদের কল্যাণ মণ্ডল স্যার আর তোমরা দেখছো ম্যাথমেটিক্যাল ইউটিউব চ্যানেল ম্যাথসিয়ান ফর ইউ। আজকের ক্লাসে আমি তোমাদের শেখাবো x প্লাস 1/x ইকুয়াল টু যদি 10 হয় তাহলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এক্স কিউব প্লাস 1/x কিউব এই ধরনের টার্মসগুলো রয়েছে এবং শেষে x⁷ প্লাস 1/x⁷, অর্থাৎ এই টার্মসগুলোর মান কি হতে পারে তার টেকনিক তোমরা আজকের ক্লাসের মাধ্যমে শিখতে পারবে। আজকের ক্লাসে তোমাদের একটা জেনারেল নিয়ম শেখাবো, যার মাধ্যমে এই জায়গায় যদি 10 ছাড়াও অন্য কোনো সংখ্যাও থাকে তাহলেও ফ্রেন্ডস তোমরা খুব দ্রুত এই জাতীয় এক্সপ্রেশনগুলোর মান নির্ণয় করতে পারবে। সো ফ্রেন্ডস, আজকের ইম্পর্টেন্ট ক্লাসটা তোমরা শেষ পর্যন্ত দেখো, তাহলে এই টোটাল কনসেপ্টটা তোমরা খুব দ্রুত বুঝে যেতে পারবে। সো ফ্রেন্ডস, আজকের প্রথম অঙ্কটা হচ্ছে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। এটাকে যদি আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই ফর্মুলায় ভেঙে দিই তাহলে যে এক্সপ্রেশনটা দাঁড়াবে সেটা হলো x প্লাস 1/x তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x। এই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, তোমরা যারা এখনো দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। সো ফ্রেন্ডস, এরপর x প্লাস 1/x এর মানটা তো কোশ্চেনে দেওয়া আছে, তাই তো 10, তাহলে আমরা 10 বসিয়ে দেবো, তাহলে 10 স্কোয়ার মাইনাস 2 হবে, তার কারণ x তো কেটে যাবে। তাহলে আমাদের অ্যান্সার দেওয়ালো 10 স্কোয়ার মানে 100 মাইনাস 2 সমান 98। সো ফ্রেন্ডস, আমরা কিন্তু উত্তর পেয়ে গেছি, আমাদের উত্তর হলো 98। এবার ফ্রেন্ডস, আমি তোমাদের একটা জেনারেল নিয়ম দেখাবো, যার মাধ্যমে তোমরা এখানে যদি 10 না থেকে অন্য সংখ্যাও থাকে তাহলে তোমরা তার ভ্যালু খুব দ্রুত বার করে নিতে পারবে। মনে করো ফ্রেন্ডস, এখানে 10 না থেকে পি রয়েছে, 10-এর বদলে পি রয়েছে, পি এর মান অন্য যে কোনো সংখ্যা হতে পারে। তাহলে ফ্রেন্ডস, এখানে 10 না লিখে আমরা নিশ্চয়ই পি লিখতাম, তাহলে কি হতো? তাহলে হতো পি স্কোয়ার, কারণ 10-এর জায়গায় পি মাইনাস 2। সো ফ্রেন্ডস, আমরা একটা নতুন ফর্মুলা তৈরি করলাম, সেটা কি না পি স্কোয়ার মাইনাস 2। তাহলে যদি এখানে 10 না থেকে যদি 5 থাকতো, ধরো এখানে x প্লাস 1/x ইকুয়াল টু 5 থাকতো, তাহলে আমরা কি করতাম? 5 স্কোয়ার মাইনাস 2 করে দিতাম। যদি 6 থাকতো, 6 স্কোয়ার মাইনাস 2 করে দিতাম। সো ফ্রেন্ডস, আমরা একটা জেনারেল নিয়ম শিখলাম এই জাতীয় অঙ্ক সলভ করার জন্য, যখন x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার থাকবে। সো ফ্রেন্ডস, নিশ্চয়ই এই ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এই জায়গায় আমরা ইন জেনারেল লিখতে পারি পি স্কোয়ার মাইনাস 2। এই অঙ্কটার ক্ষেত্রে এখানে পি এর মান হবে 10। আমাদের দ্বিতীয় অঙ্কটা হলো x কিউব প্লাস 1/x কিউব। এটাকে আমরা a কিউব প্লাস বি কিউব এর ফর্মুলা ভেঙে দিতে পারি। কিভাবে না, এর ফর্মুলাটা হচ্ছে a বলতে এখানে x রয়েছে আর b বলতে 1/x রয়েছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি x প্লাস 1/x তার কিউব a প্লাস b তার কিউব মাইনাস 3 ইন্টু x ইন্টু 1/x ইন্টু x প্লাস 1/x। সো ফ্রেন্ডস, আমরা ফর্মুলাটা লিখলাম। এবার আমাদের কোশ্চেনে বলা আছে x প্লাস 1/x ইকুয়াল টু 10। তাহলে ফ্রেন্ডস, আমরা এই জায়গায় 10 লিখে দেবো, তাহলে 10 টু দি পাওয়ার 3 মাইনাস 3 ইন্টু x তো কেটে গেল, এইটার মান হচ্ছে 10। সো ফ্রেন্ডস, আমরা উত্তর পেলাম 10 এর কিউব মানে 1000 মাইনাস 30, তাহলে 970। সো ফ্রেন্ডস, আমরা উত্তর পেয়ে গেছি 970। এবার যদি এখানে 10 না থেকে অন্য কোনো সংখ্যা থাকতো
যেটাকে আমরা ইন জেনারেল পি লিখেছিলাম, অর্থাৎ পির মান যে কোনো সংখ্যা হতে পারে। তাহলে এই ফর্মুলাটার যে জেনারেল রূপ হয় সেটা হচ্ছে 10-এর জায়গায় আমরা পি লিখব, তাহলে পি টু দি পাওয়ার 3 মাইনাস 3 ইন্টু 10-এর জায়গায় লিখব পি। তাহলে ফ্রেন্ডস আমরা একটা ফর্মুলা তৈরি করলাম, সেটা হচ্ছে পি টু দি পাওয়ার 3 মাইনাস 3p। এটা হচ্ছে কার মান? না এক্স কিউব প্লাস 1/x কিউবের মান, যখন x প্লাস 1/x ইকুয়াল টু পি থাকবে, অর্থাৎ যে কোনো একটা সংখ্যা থাকবে, সেই মানটা আমরা জাস্ট এই পি এর জায়গায় বসিয়ে দেব। আমাদের যে তৃতীয় অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে এইটা, অর্থাৎ x4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। এটা যদি আমরা লিখি x4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। সো ফ্রেন্ডস এটাকে আমরা ফর্মুলা করতেই পারি যে এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার তার হোল স্কোয়ার, ঠিক এইভাবে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই টাইপের একটা ফর্মুলা আমাদের তৈরি হয়ে গেছে। এটাকে যদি আমরা ফর্মুলায় ফেলি তাহলে আমরা লিখতে পারবো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1/x স্কোয়ার। এই ফর্মুলাটা আমরা ইউজ করলাম। এবার এক্স স্কোয়ার তো কেটে গেল, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এই যে মানটা ছিল, এই মানটা আমরা ইন জেনারেল লিখেছিলাম পি স্কোয়ার মাইনাস 2। সো ফ্রেন্ডস এই জায়গায় যদি আমরা পি স্কোয়ার মাইনাস 2টা বসিয়ে দিই তাহলে আমরা কি পাবো? পি স্কোয়ার মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 2, কারণ এক্স স্কোয়ার এখানে কেটে গেছিল। এবার যদি আমরা একটু সরল করি তাহলে এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার করলে কত হবে? পি স্কোয়ারের হোল স্কোয়ার, তার মানে পি টু দি পাওয়ার 4 হয়ে গেল, কারণ স্কোয়ারের স্কোয়ার, মাইনাস 2ab 2 ইন্টু পি স্কোয়ার, তার মানে 4p স্কোয়ার হলো, প্লাস বি স্কোয়ার মানে 2 স্কোয়ার, তার মানে 4 মাইনাস 2। সো ফ্রেন্ডস এটাকে ফাইনালি যদি আমরা সরল করি তাহলে পাবো পি টু দি পাওয়ার 4 মাইনাস 4p স্কোয়ার প্লাস 2। সো ফ্রেন্ডস আমরা একটা ফর্মুলা পেয়ে গেলাম যে পি টু দি পাওয়ার 4 মাইনাস 4p স্কোয়ার প্লাস 2। এটা কার মান? না x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর মান, যখন x প্লাস 1/x ইকুয়াল টু এখানে p থাকবে, অর্থাৎ যে কোনো সংখ্যা হতে পারে p এর মান। শুধুমাত্র আমরা p এর সেই মানটা বসিয়ে দিয়েই ক্যালকুলেশন করে নিতে পারবো। এই স্থানে 10 ছাড়াও যে কোনো সংখ্যা থাকুক না কেন আমাদের আর কোনো সমস্যা নেই x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করার ক্ষেত্রে। আমাদের পরবর্তী অঙ্কটা হচ্ছে x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5। তাহলে আমরা এটা লিখে নিই x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5। সো ফ্রেন্ডস এই x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 এটাকে সলভ করতে গেলে আমরা একটা সুন্দর ফর্মুলার সাহায্য নেব। সেটা কি? সেটা হচ্ছে x টু দি পাওয়ার 3 প্লাস 1/x টু দি পাওয়ার 3 ইন্টু x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মাইনাস x প্লাস 1/x। এটা লিখলে আমাদের একটা লাভ হবে, সেটা হচ্ছে x কিউব প্লাস 1/x কিউব এবং x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এবং x প্লাস 1/x, এই এক্সপ্রেশন তিনটের মান অলরেডি আমরা বার করে ফেলেছি। সো ফ্রেন্ডস আমরা জাস্ট এই ভ্যালুগুলো পুট করে দেবো। কিভাবে পুট করব? না x কিউব প্লাস 1/x কিউব এর মানটা আমরা পেয়েছি কত? p কিউব মাইনাস 3p। তাহলে এটার বদলে আমরা লিখব p কিউব মাইনাস 3p, যেখানে পিটা কি? পিটা হচ্ছে x প্লাস 1/x এর মান। p এর মান যা খুশি হতে পারে, যে কোনো সংখ্যা হতে পারে। আর x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কত? না p স্কোয়ার মাইনাস 2, মাইনাস এটার মান তো p আমরা জানি, কারণ আমরা ইন জেনারেল x প্লাস 1/x এর মান p ধরেছি। এবার যদি আমরা এটাকে একটু সরল করি তাহলে p কিউ দিয়ে যদি গুণ করি তাহলে হয়ে যাবে p টু দি পাওয়ার 5 মাইনাস 2p কিউব মাইনাস 3p কিউব প্লাস
6p মাইনাস p। এটাকে যদি একটু সরল করি তাহলে আমরা পাবো p টু দি পাওয়ার 5 মাইনাস 5p কিউব প্লাস 5p। সো ফ্রেন্ডস, আমরা কিন্তু একটা এক্সপ্রেশন পেয়ে গেছি, সেটা হচ্ছে p টু দি পাওয়ার 5 মাইনাস 5p কিউব প্লাস 5p। এখানে জাস্ট আমরা p এর মানটা অর্থাৎ x প্লাস 1/x যাই বলা থাকুক না কেন সেই মানটা জাস্ট এখানে বসিয়ে দেবো, তাহলেই x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 এর মান আমরা খুব দ্রুত পেয়ে যাব। আমাদের জাস্ট এই এক্সপ্রেশনটা মনে রাখতে হবে। আমাদের এর পরের যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে x টু দি পাওয়ার 6 প্লাস 1/x টু দি পাওয়ার 6। এটা আমরা লিখে নিই, x টু দি পাওয়ার 6 প্লাস 1/x টু দি পাওয়ার 6। এই এক্সপ্রেশনটাকে যদি আমরা ফর্মুলায় ফেলতে চাই তাহলে আমরা কিউবের ফর্মুলাও ফেলতে পারি, আবার স্কোয়ারের ফর্মুলাও ফেলতে পারি। সো ফ্রেন্ডস, আমরা স্কোয়ারের ফর্মুলাটা ফেলছি, তাহলে ক্যালকুলেশন করতে আমাদের একটু সুবিধা হবে। তাহলে ফ্রেন্ডস, এটাকে আমরা লিখে নিই, x টু দি পাওয়ার 3 তার হোল স্কোয়ার প্লাস 1/x টু দি পাওয়ার 3 তার হোল স্কোয়ার। যদি আমরা ফর্মুলা ফেলি তাহলে আমরা পাবো x কিউব প্লাস 1/x কিউব তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স কিউব ইন্টু 1/x কিউব। x কিউব তো কেটে গেল, তাহলে x কিউব প্লাস 1/x কিউব, এই যে এক্সপ্রেশনটা রয়েছে x কিউব প্লাস 1/x কিউব, তার মানটা কত রয়েছে p টু দি পাওয়ার 3 মাইনাস 3p। সো ফ্রেন্ডস, এটা আমরা বসিয়ে দেবো p টু দি পাওয়ার 3 মাইনাস 3p তার হোল স্কোয়ার মাইনাস, এখানে তো শুধু 2 থাকবে কারণ x কিউব কেটে গেছিল। এবার এটাকে যদি আমরা একটু সরল করি অর্থাৎ ফর্মুলা ভেঙে দিই তাহলে কি পাবো, p কিউ তার হোল স্কোয়ার, তাহলে p টু দি পাওয়ার 6 মাইনাস 2ab, 2 ইন্টু 3 6, তাহলে 6 p টু দি পাওয়ার 4 হবে, তার কারণ p কিউ আর p গুণ হয়ে যাবে, প্লাস 3p তার হোল স্কোয়ার, দ্যাট ইজ 9p স্কোয়ার, মাইনাস 2 তো ছিলই। সো ফ্রেন্ডস, আমরা একটা এক্সপ্রেশন পেলাম, সেটা হচ্ছে p টু দি পাওয়ার 6 মাইনাস 6p টু দি পাওয়ার 4 প্লাস 9p স্কোয়ার মাইনাস 2, অর্থাৎ x প্লাস 1/x ইকুয়াল টু এখানে যাই থাকুক না কেন সেটাকে যদি আমরা p বলি, শুধুমাত্র p এর সেই মানটা বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলেই আমরা x টু দি পাওয়ার 6 প্লাস 1/x টু দি পাওয়ার 6 এর মান পেয়ে যাব। যেমন এখানে রয়েছে x প্লাস 1/x ইকুয়াল টু 10, তাহলে আমরা এই p এর জায়গায় জাস্ট 10 বসিয়ে দেবো, তাহলে যা উত্তর বেরোবে সেটাই হচ্ছে x টু দি পাওয়ার 6 প্লাস 1/x টু দি পাওয়ার 6 এর মান। আমাদের লাস্ট অঙ্কটা রয়েছে, সেটা হচ্ছে x টু দি পাওয়ার 7 প্লাস 1/x টু দি পাওয়ার 7। এটা আমরা লিখে নিই, x টু দি পাওয়ার 7 প্লাস 1/x টু দি পাওয়ার 7। সো ফ্রেন্ডস, এটা এই এক্সপ্রেশনটাকে আমরা আমাদের সুবিধা মতো একটা এক্সপ্রেশনে পরিণত করব। সেটা কিভাবে ফ্রেন্ডস দেখো, সেটা হচ্ছে এটাকে যদি আমরা এরকম লিখি, x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4, কারণটা হচ্ছে এই এক্সপ্রেশনটা আমাদের ছিল, এর সঙ্গে যদি গুণ করি x কিউব প্লাস 1/x কিউব অর্থাৎ x টু দি পাওয়ার 3 প্লাস 1/x টু দি পাওয়ার 3, এটাও আমাদের ছিল যার মান p কিউ মাইনাস 3p আমরা লিখে দিতে পারবো, মাইনাস x প্লাস 1/x। কারণ এই এক্সপ্রেশনটাকে যদি আমরা সরল করি তাহলে আমরা অবশ্যই পাবো x টু দি পাওয়ার 7 প্লাস 1/x টু দি পাওয়ার 7। সো ফ্রেন্ডস, x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এই মানটা আমরা লিখে দেবো কত, p টু দি পাওয়ার 4 মাইনাস 4p স্কোয়ার প্লাস 2। তাহলে এটাকে আমরা কি লিখবো, p টু দি পাওয়ার 4 মাইনাস 4p স্কোয়ার প্লাস 2। সো ফ্রেন্ডস, এটার এক্সপ্রেশনের ভ্যালুটা আমরা লিখে নিলাম। এবার লিখবো কি, x কিউ প্লাস 1/x কিউ, x কিউ প্লাস 1/x কিউ এর মান ছিল p কিউ মাইনাস 3p, তাহলে এটা লিখবো p কিউব মাইনাস 3p মাইনাস x প্লাস 1/x, তার মান তো 10 ছিল, অর্থাৎ 10 তো আমরা করছি না, আমরা ইন জেনারেল একটা ভ্যালু নিয়ে করছি, সেটা হচ্ছে p, তাহলে x প্লাস 1/x এর জায়গায় আমরা লিখবো p, তাহলে এটা লিখে দেবো p। সো ফ্রেন্ডস, আমরা একটু ক্যালকুলেশন করে নেব কিভাবে,
না এই p4 দিয়ে দুটোকে গুণ করে নিই, তাহলে p4 p3, তাহলে p টু দি পাওয়ার 7 মাইনাস 3 p টু দি পাওয়ার 5, p4 দিয়ে গুণ কমপ্লিট হলো, মাইনাস 4p স্কোয়ার, তাহলে 4p টু দি পাওয়ার 5 মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 3 4 12 p টু দি পাওয়ার 3, 4p স্কোয়ার দিয়ে গুণ কমপ্লিট হলো। এবার প্লাস 2 মানে হচ্ছে প্লাস 2p টু দি পাওয়ার 3 মাইনাস 6p, আর একটা মাইনাস p তো ছিলই। সো ফ্রেন্ডস, এটাকে ফাইনালি যদি আমরা একটু সরল করি তাহলে আমরা পাবো p টু দি পাওয়ার 7, তারপরে 3 আর 4 7 মাইনাস 7 p টু দি পাওয়ার 5, তারপরে আমরা পাবো 12 আর 2 14, তাহলে 14 p টু দি পাওয়ার 3 মাইনাস 6 আর 1 7 7p। সো ফ্রেন্ডস, আমরা যে এক্সপ্রেশনটা পেলাম সেটা হচ্ছে p টু দি পাওয়ার 7 মাইনাস 7p টু দি পাওয়ার 5 প্লাস 14p টু দি পাওয়ার 3 মাইনাস 7p। তাহলে এই এক্সপ্রেশনটা যদি আমাদের মনে থাকে তাহলে আমরা যে x টু দি পাওয়ার 7 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 7 এর মান খুব নিমেষেই বার করে ফেলতে পারবো শুধুমাত্র p এর এই মানটা পুট করেই। আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানিও। আর এরকম ইম্পর্টেন্ট ম্যাথমেটিক্যাল ভিডিও পেতে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আজ তাহলে এটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।